হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্প সমগ্র ফাইন আর্ট ক্লাস। আজকে আমরা একটা পোর্ট্রেট আঁকবো, একটা মেয়ের পোর্ট্রেট, একটা মেয়ের মুখ। এবং তথাকথিত যে স্কিন টোন বা গায়ের রং হয় সেটা আমরা ইউজ করব না, আমরা একটু ডিফারেন্ট টাইপের রং, তোমরা থাম্বনেলে দেখেইছো নিশ্চয়ই, ইউজ করে ছবিটা আঁকবো। এবং সেই রঙগুলো স্কিন টোন না হলেও সেটাকে আদতে স্কিন বলে মনে হবে। তার কারণ তার সাথে ফেসিয়াল ফিচার্স এবং মানুষের মুখের যে বিভিন্ন রকম ফিচারগুলো আর কি, সেগুলো খুব ভালোভাবে মানে সেগুলো আর কি যেহেতু প্রকাশ পাচ্ছে সেই রঙগুলো দিয়ে, তাই আমরা মানে আলটিমেটলি বুঝতে পারবো যে স্কিন টোন না ইউজ করা সত্ত্বেও, অ্যাবস্ট্রাক্ট কিছু কালার ইউজ করা সত্ত্বেও জিনিসটা কিন্তু একটা মেয়ের পোর্ট্রেট হিসেবেই দাঁড়াবে আলটিমেটলি। তো আমি অ্যাজ ইউজুয়াল, তোমরা সবাই জানো, বেসিক লেইন বা আউটলাইন ড্রয়িং দিয়েই যে কোনো ড্রয়িং শুরু করি। এবং ফেস স্টাডি যেহেতু করছি, তাই একটা আধকাচরা লুমিস মেথডের মাপজোক আমরা নিয়ে নিয়েছি প্রথমে একটা লেয়ারে, এবং সেটাকে অনেক বেশি তার ওপ্যাসিটি এবং ফিল আমরা কমিয়ে দিয়েছি যাতে ওটা আবছা হয়ে যায় অনেক বেশি। এবং তার উপরে অনেকটা ক্লিন করে আমরা শ্যাডো ম্যাপিং, মানে ডার্ক যে অংশগুলো হবে একদম এক্সট্রিম ডার্ক, সেগুলো আমরা মার্ক করে নিচ্ছি। সেটা কি বলা হয়, শ্যাডো ম্যাপিং বা ছায়ার আকারগুলো এঁকে নেওয়া। তারপরে এক্সট্রিম ডার্ক যে অংশে পড়ছে, ভ্রুতে, নস্ট্রালে, নাকের গর্তে, চোখের মধ্যে, ঠোঁটের কোণা এবং নিচের যে কাস্ট শ্যাডোটা হয় সেটাতে, এবং চুল এই কারণেই ডার্ক কারণ চুলের রং কালো, এবং আমরা এখানে কালোই রেখেছি। তার কারণ হচ্ছে মুখের মধ্যে আমরা বিভিন্ন রকম রঙের বা টোনের রং আমরা ইউজ করব, তাই একটা ব্যালেন্স ক্রিয়েট করার জন্য আমরা এটা করেছি। এবং এই পার্টে আমরা এটাকে যে শ্যাডো ম্যাপিংটা করলাম সেটাকে এবার ফিল করছি রং দিয়ে। সিম্পল ডার্ক ব্রাউন রং, চকলেটি একটা রং আমি ইউজ করছি, এবং এটা ডার্ক অংশ, এক্সট্রিম ডার্ক নয় তবে ডার্ক। এবং এটাই আর কি আমাদের ছবিতে ডার্ক হিসেবে ইউজ হবে। যদিও পরে আমি নীল রঙের কিছু ভ্যালু ইউজ করব ডার্ক রং বোঝানোর জন্য। ওটা একটা রিফ্লেকশন লাইট বলতে পারো, বা অন্য একটা ডার্ক রং। আমরা যেহেতু আজকে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট রং দিয়ে এক্সপেরিমেন্ট করছি, তাই অন্য একটা ডার্ক কালার ইউজ করব। তো পুরো আউটলাইনটাকে পরিষ্কার করে নেওয়া এবং মাপজোকগুলো ঠিক আছে কিনা, সিমেট্রি ঠিক আছে কিনা, মানে দুই দিক নাক থেকে সমান আছে কিনা, এগুলো আর কি চোখের মানে চোখের যে আন্দাজ তাতেই আমরা এটা করছি, চোখে দেখেই। ওরকম পুরো মেপে মাপজোক করে আমরা ওরকম করছি না, কিন্তু জিনিসটা যেন একটা সিমেট্রি বজায় থাকে, যে তার মধ্যে যেন একটা দুদিক সমান থাকে। এবং তারপরে নাকের নিচের যে প্লেনগুলো, চোখের নিচের পলকের যে প্লেন, লাইট সোর্সটা উপর থেকে আসছে, উপরের মিডল পোর্শন থেকে আসছে বলতে পারো। ফলে যে কাস্ট শ্যাডোগুলো ক্রিয়েট হচ্ছে চোখের বিভিন্ন প্লেন এবং ফেসিয়াল ফিচার্সের বিভিন্ন প্লেনের জন্য, সেগুলো সব নিচের দিকে আর কি হচ্ছে। গলা, থুতনির যে কাস্ট শ্যাডোটা সেটা গলার নিচে পড়ছে। সো আমরা এই পর্যায়ে যেটা করছি সেটা হচ্ছে ছায়া অংশগুলোকে আমরা ডিফাইন করছি, যে কোথায় ছায়াটা পড়ছে। এর উপরে আমরা মিডটোন এবং হাইলাইট এস্টাবলিশ করব এবং পোর্ট্রেট হিসেবে দাঁড়াবে। আমি ছবিটা আঁকতে আমার অনেক সময় লেগেছে, তার কারণ হচ্ছে বিভিন্ন রঙের আমি এক্সপেরিমেন্ট করছিলাম এবং দেখছিলাম কোন রঙটা যায় কি যায় না। এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে আমি ডিজিটালে আঁকছি, ব্রাশগুলো নিয়েও আমি অনেকটা আর কি খুঁজে দেখছিলাম বিভিন্ন। সো কিন্তু আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আর কি টিউটোরিয়ালটা তোমরা বুঝতে পারো। এবং আজকাল মানে ধৈর্য বা মানুষের টাইমের অনেক দাম, সো জিনিসটাকে ফাস্ট ফরওয়ার্ড করে অনেকটা পরিমাণে আমি গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। সো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ওই রেড যে কালারটা, সেটা আমরা বলতে পারি এক ধরনের কোর শ্যাডো হিসেবে আমরা ইউজ করলাম, কিন্তু সেটা শ্যাডো পোর্শনেই থাকবে। রিফ্লেকশন বা রিফ্লেকটিভ লাইট যেটা, সেটাও শ্যাডোরই পার্ট।
এবং সেইটার লেয়ারটার নিচে যেহেতু ডিজিটাল পেন্টিং করছি, তোমরা এটার উপরেও ইউজ করতে পারো রং ইউজ করার ক্ষেত্রে। এই ধরনের ডার্ক প্রথমে ইউজ করা হচ্ছে অয়েল পেন্টিং বা অ্যাক্রিলিকের টেকনিক। গুচেতেও হতে পারে জল রঙের, কিন্তু খাঁটি জল রং দিয়ে আর কি এই টেকনিকটা অবলম্বন করো না। অ্যাক্রিলিক বা অয়েলের ক্ষেত্রে করতে পারো, বিশেষ করে অ্যাক্রিলিকের স্টাইলেই আমি এটা এঁকেছি, সো অ্যাক্রিলিকে করতে পারো। সো ওই মিড টোনটা যেটা ইয়েলো অকার যেটা আমরা দিলাম, সেটা একটা মিড টোন হিসেবে আমরা দিলাম, এবং আমাদের এখানেই স্থির হয়ে গেছে যে কোথায় লাইট পড়ছে এবং লাইটের যে ডিরেকশন সেটা কি, সেটা প্রায় আমরা স্থির করে নিয়েছি। এবার আমাদের কাজ অনেক কম। যে মিড টোনের যে ভ্যালু, সেই ভ্যালুর বিভিন্ন কালার আমরা ইউজ করব, যাতে করে মিড টোনটা আরো ভালোভাবে বোঝানো যায় এবং মুখের মধ্যে যে বিভিন্ন রকমের প্লেন চেঞ্জেস হয় এবং মাসেলগুলোর জন্য যে ধরনের রিচ বা খাঁজ বা টোল দেখতে পাওয়া যায় মুখের মধ্যে, যেটা মুখের সৌন্দর্য বৃদ্ধি করে, সেটা আমরা মিড টোন দিয়ে আর কি দেওয়ার চেষ্টা করব। মিড টোন বা হাফ টোন ইউজ করা মানে অল্প মাত্রাতেই আমরা ইউজ করছি। তার কারণ হচ্ছে যে আমরা যে বিভিন্ন রকম রং ইউজ করছি, প্রত্যেকটা রঙই কিন্তু মানে মিড টোনের দিকে যাচ্ছে বা মিড টোন হিসেবে ইউজ করা যায়। সুতরাং আমাদেরকে যখন আমরা আলাদা ভ্যালুর কোনো রং দিয়ে আর কি জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করছি মিড টোনটাকেই, তখন আমরা আলাদা রং ইউজ করছি বাকি, এবং সেটাও আর কি আমরা হাতটা খুব হালকা রাখছি। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মেইনলি ডার্কটা এস্টাবলিশ করে দিলেই ছবি প্রায় ডান হয়ে যায়, এবং তার উপরে যেটুকুনি কাজ হয় সেটা বলতে পারো ফিনিশিং টাচ, বা যতটা ভালোভাবে আমরা ফাইন করতে পারি আর কি আমাদের কাজটাকে, যতটা সুন্দর করতে পারি সেটুকুনি। বিশেষ করে লাইট এস্টাবলিশ করাটা বা হাইলাইট যেটা আর কি একদম যেখানে ডাইরেক্ট লাইট এসে স্কিনে হিট করছে, সেই জায়গাটা বার করা, ওটা লাস্ট পর্যায়ের প্রায় কাজ। সে দেখতেই পাচ্ছ আমরা মিড টোন এস্টাবলিশ করছি, বিভিন্ন রকম রং দিয়ে আমরা এই জিনিসটা করার চেষ্টা করছি, এবং আমাদের যে প্লেন চেঞ্জেসগুলো হয়েছে মুখের মধ্যে এবং তার ফলে যে টোনের চেঞ্জ হয়েছে, ভ্যালুর চেঞ্জ হয়েছে কালারের, সেগুলো কিন্তু বিভিন্ন রকম রং দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, এবং সেটা সার্থকভাবে হবেও। নানা রকম রং মুখের একদম চামড়ার রং না ইউজ করেও, স্কিন টোন না ইউজ করেও সেটাকে যে মুখের আকারে বা আদলে বোঝানো যায় এবং সেটা সম্ভব, সেটা এইভাবেই করা সম্ভব যে আমাদেরকে রংগুলো আমরা যেমন খুশি ইউজ করতে পারি, কিন্তু তাদের ওই ভ্যালু এবং টোন আর ওই কালার স্কিম, এটা খুব গুরুত্বপূর্ণ, যে কোন জিনিসটা আর কি কোন জিনিসটার সাথে যাবে। এবং যথাসম্ভব মানে ফাস্ট কাজ করব, আমি ফাস্ট কাজ করেছি যথেষ্টই, এবং কাজটা আর কি কমপ্লিট করব। সো পেন্টিং করার সময় এই বিশেষ কিছু জিনিসগুলো আর কি খেয়াল রাখবে, যেগুলো আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। সো এবার এই পর্যায়ে দেখতেই পাচ্ছ যে আমরা হাইলাইট অ্যাড করছি। হাইলাইট মানে এখানে ডাইরেক্ট সাদা রং হয়তো এটা না, কারণ ব্রাশ অপাসিটির জন্য সাদাটা একটু হালকা হয়ে যাচ্ছে বা একটু তরল হয়ে যাচ্ছে বলতে পারো। তাও এটাই সব থেকে লাইটেস্ট লাইট, মানে সব থেকে আর কি ব্রাইট লাইট, তাই এটাকে হাইলাইট বলে মনে হচ্ছে। এবং যেখানে যেখানে হাইলাইট দেওয়ার দরকার বা যেটুকুনি ফিনিশিং টাচ দেওয়ার দরকার, সেইটুকুনি দিয়ে দিলেই কাজ সমাধা। হ্যাঁ, এতক্ষণে ফেস যে সিমিট্রির কথা আমি বলছিলাম, দুদিকের যে সমান একটা সমতার কথা আমি বলছিলাম, সেটা বলা যেতে পারে অনেকটা পরিমাণে এসছে। এবং ছবি আমার মতে এখানে কমপ্লিট, বেশি ঘাঁটলে যে কাজগুলো অলরেডি হয়ে আছে ওভারওয়ার্কের ফলে সেগুলো ঢেকে যেতে পারে। সো সেটা থেকে আমরা বিরত থাকব এবং চেষ্টা করব যেটুকুনি না দিলেই নয় সেইটুকুনি দিয়েই আমরা কাজটা করি, এবং তাতে একটা ন্যাচারাল ওই আনফিনিশড ব্যাপারটার মধ্যেও একটা ফিনিশড ব্যাপার থাকে, যেটা আর কি খুব বিউটিফুল। তোমরা এই ধরনের কাজ দেখার জন্য একজন গ্রিক আর্টিস্ট ভোকা VOKA সার্চ করে দেখতে পারো। তার কাজের মধ্যে এরকম ধরনের টোনিং, বিভিন্ন রকম কালার নিয়ে উনি খেলা করেন, ওনার প্যালেটটা খুব সুন্দর।
সেটা তোমরা দেখতে পারো। আমি যে ধরনের কাজ করছি এটা তোমাদেরকে এই ধারণাটা দেওয়ার জন্য আজকের এপিসোডটা, যে বিভিন্ন রকম কালার ইউজ করেও, স্কিন টোন না ইউজ করেও আমরা স্কিন বলে জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারি। যাই হোক, নাকের উপর হাইলাইট দিতে আমি ভুলে গেছিলাম। সো লেটস জুম ইন অ্যান্ড পুট সাম হাইলাইট অন দ্য বল। মানে নাকের যে বল, নাকের যে ডগাটা, তার উপরে কিন্তু হাইলাইটটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটাও আমরা আলটিমেটলি এস্টাবলিশ করে দিয়েছি। সিগনেচার করা হয়ে গেছে, পোর্ট্রেট কমপ্লিট। যদি এই পোর্ট্রেট টিউটোরিয়ালটা থেকে তোমরা কিছু শিখে থাকতে পারো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার দ্য ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।